আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। আবারও ধ্বংসের পথে বাংলাদেশ। কারণ এখন আবার নাকি সরকার চাচ্ছে অনলাইনে ক্লাস করার জন্য। তো অনলাইনে ক্লাস করে করোনার সময় অনেক বাচ্চা স্টুডেন্ট ছাত্রছাত্রী নষ্ট হয়ে গেছে। তো এখনও যে পায়তারা শুরু করেছে সরকার যে অনলাইনে ক্লাস করবে। ক্লাস করলে হচ্ছে সব পোলাপানের হাতে আবারও মোবাইল দিবে। তো করোনার ধাক্কাটা হচ্ছে মাত্র শেষ হইল যে আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া শুরু হয়েছে। তো যদি জ্বালানির কোনো সমস্যা হয় যেমন ফিলিপিন, ইন্দোনেশিয়া বিভিন্ন রাষ্ট্রগুলোতে জ্বালানির সমস্যা হয়েছে। তো আমাদেরটাও হোক। তাতে কি হয়েছে? যেগুলো হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল এবং ঢাকাতে আছে, সিলেট, চট্টগ্রাম বিভাগীয় এলাকাতে শহরগুলিতে ইচ্ছা করলে কিন্তু বন্ধ রাখা যায়। আর আমাদের গ্রাম অঞ্চলগুলাতে আমাদের শিক্ষকরা সবসময় তাদের যে পোস্টিংটা হয় বাড়ির পাশাপাশি এবং সকল ছাত্রছাত্রী হেঁটে আসে অথবা সাইকেলে করে আসে। এখানে কেউ বাইক নিয়ে কোনো স্টুডেন্ট স্কুলে আসে না। তো আমরা নিজেরাও যখন স্কুলে পড়তাম তখন হেঁটে যাইতাম অথবা সাইকেলে যাইতাম। তো এখানে তো কোনো প্রকার সমস্যা নাই। আপনি কেন বন্ধ করে ৩ দিন ক্লাস, অনলাইন ৩ দিন এভাবে তো আরও নষ্ট হবে। তো অতএব আমরা চাই লেখাপড়াটা আর ধাক্কা না লাগুক। স্কুল প্রতিষ্ঠানগুলা খোলা থাকুক এবং যেইগুলো হচ্ছে ইংলিশ মিডিয়াম যাদের বাস অনেকগুলো তারা হয়তো একটু অনলাইনে ক্লাস করতে পারে। আর সাময়িকভাবে তারা একটু করতে পারে। কিন্তু সারা বাংলাদেশ বন্ধ করে দিবেন, এই করবেন, সেই করবেন। আপনাদের ভুল সিদ্ধান্তের জন্যই কিন্তু একটা রাষ্ট্র নষ্ট হয়ে যাবে। আর একটা ছাত্র নষ্ট হওয়া মানে একটি পুরা জাতি নষ্ট হওয়া। তো সিদ্ধান্তগুলো আপনারা ভালো করে নেন। আশা করি কালকে থেকে যে পরিমাণ শিক্ষকরা ফেসবুকে পোস্ট করছে, তারা সবাই হচ্ছে খোলা রাখার আবেদন। তো আপনারা এইভাবে আসলে ৫৫% অনলাইনে ক্লাস করা নিজেরা যদি পার্সেন্ট বাড়ায় নেন তাইলে তো হয় না। আমি প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষকের পোস্ট দেখলাম, সহকারী প্রধান শিক্ষকের বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট তো তারা তো চাচ্ছে স্কুল খোলা রাখার জন্য। তো এইভাবে ধ্বংস করবেন না। আর বেশি অতিরিক্ত করলে তো জানেনই কী অবস্থা হয় পরিণতি। তো যেটা ঘাটতি আছে সেটাতে কাজ করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলা খোলা রাখেন। সবাইকে আবার ফ্রি ফায়ার খেলার সুযোগ করে দিয়েন না বাচ্চাদেরকে। সামনে তাদের পরীক্ষা আসতেছে এবং এসএসসি পরীক্ষা আসতেছে। বিভিন্ন অন্য কোনো মডেল চেঞ্জ করেন। এরকম করবেন না। সরকারের কাছে আবেদন। ধন্যবাদ সবাইকে। আর আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমার মতামতে আপনাদের কি কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাই।